আমি মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ৭১-এর এই মুক্তিযুদ্ধের ইস্যুকে হীন চরিতার্থ করার জন্য বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ একটা হীন কৌশল নিয়েছে, এই হীন কৌশলের আজকে অবসান হয়ে সত্যের জয় হয়েছে। আমরা জানি সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আজকে এটিএম আজহারুল ইসলামের মতো একজন জননেতাকে যেভাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এত সুন্দরভাবে মুক্তি দিয়েছেন, এটা আজকে একটি বাংলাদেশের মানুষের ন্যায় এবং ইনসাফের একটা ভিন্ন রকম মাত্রা যোগ হয়েছে। এটা আমার কাছে নয়, শুধু সারা বাংলাদেশের এটা একটি সত্যের জয়ের যে একটা অর্জন, সে অর্জনটা আমরা দেখতে পেলাম। বাংলাদেশের স্বার্থে যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, তাদের মধ্যে এটিএম আজহারুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এই পরিচ্ছন্ন রাজনীতিবিদদের সাথে যখন যুক্তিতর্কে নৈতিকতায় যখন হার মেনে হীন উদ্দেশ্যে যে কূটকৌশলে তাদেরকে কারারুদ্ধ করেছে, আজকে তার বিজয় হয়েছে। এটা একটি বাংলাদেশের জন্য ন্যায় এবং ইনসাফের একটি ভিন্ন মাত্রা। কিছু জায়গায় হুতুম পেঁচা থাকবেই। ওরা জীবনে এই বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার দূরের কথা, ওরা চৌকিদার হতে পারে নাই। ওদেরকে নিয়ে আপনি দেখেন, এই যে যাদের কথা আপনি বলছেন, তাদের সম্মিলিত একটা টয়লেট অথবা একটা প্রস্রাবখানা দেখান, যেখানে মানুষ যায় বাঙালি যা প্রস্রাব করে শান্তি পাবে। ওরা জীবনে পারছে এরকম কিছু করতে, ওদের দ্বারা কোনো অর্জন হবে না। ওরা যত অর্জন নষ্ট করার যত পায় তারা আছে, ওরা তা করতে পারবে। ওটা নিয়ে মাথা ঘামানোর, আমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আমি মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে মনে করি, দেশের স্বার্থে দুর্নীতি বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, তারাই দেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। কনভিক্টেড আপনি যে কাউকে এভাবে আদালতের মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাউকে যদি রাজনীতিক হেয় করার জন্য, সামাজিকভাবে তার সুনাম বিনষ্ট করার জন্য যে ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্র বাংলাদেশে আর হবে না, করতে দেওয়া হবে না। কারণ এই ষড়যন্ত্র আর বাংলাদেশের মাটিতে কোনো কারণেই সাকসেসের মুখ দেখা তো দূরের কথা, এটা আর সাস্টেনেবিলিটি নাই। যার কারণে এখন এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে আমাদের চির বন্ধুও বলবো না, শত্রু বলবো না, আমরা আমাদের স্বার্থে, আমাদের বাংলাদেশ আর ভারতের স্বার্থে। আজকে দেখেন বাংলাদেশের রাজনীতিবিদরা কেন ভিন্ন দেশে, এই অন্যায়কারীরা কেন ভিন্ন দেশে যায় আশ্রয় নিল। তার মানে কি, তাদের বাংলাদেশের জমিনে তাদের থাকার যে নৈতিক যে একটা সাহস, এই সাহস তারা হারিয়ে ফেলেছে। এজন্য তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে ভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। আর আমি মনে করছি, যারা দেশপ্রেমী, এটিএম আজহারুল ইসলাম সহ, কামরুজ্জামান সহ, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ, আমাদের ভাষা সৈনিক, বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক ফর্মুলা দিয়ে প্রত্যেকটি মানুষ এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার ফর্মুলাটাকে অ্যাকসেপ্ট করেছে। ওনার মতো একজন লোককে, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদদেরকে শুধুমাত্র একমাত্র রাজনৈতিকভাবে তাদের কাছে তাদের দেউলিয়ার যে আচরণ, সে আচরণ থেকে বাঁচার জন্য এদেরকে ফাঁসি দিয়ে, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মনে করছি, তারা দেশের মানুষের জন্য ন্যায় এবং ইনসাফের আন্দোলন করে, তারাই বড় মুক্তিযোদ্ধা। আর তাদের কাছে এইসব হীন কৌশল করে আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশে এইরকম কোনো অপকৌশল করে বাংলার রাজনীতিতে কেউ কোনো দিনও সাস্টেন তো দূরের কথা, 1 মিনিটের জন্য টিকতে পারবে না। যদি টিকতে হয়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনগুলোতে শরিক হওয়া, এদের দ্বারা সেই শরিক হওয়ার সুযোগ হবে না। কারণ তারা এত নষ্ট হয়েছে, বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঝাড়ু দিয়ে পিটাবে। কারণ তারা বাংলাদেশের প্রত্যেকটা অর্গানোগ্রামকে নষ্ট করে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। আর আজকে এটিএম আজহারুল ইসলাম স্যাররা যারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনারা দেখেছেন যে 1 ঘন্টার প্রোগ্রাম করে এখানে সারাদিন প্রোগ্রাম করতে পারত, জনগণের কথা চিন্তা করে 1 ঘন্টার প্রোগ্রাম করে শেষ করেছেন। আমিরে জামাতের কবর জিয়াদের কথা করার জন্য চলে গেছেন। এই যে তাদের একটা যে শৃঙ্খলাবোধ, আমি মনে করছি এই বাংলাদেশে যদি আজকে বাংলাদেশকে সোনায় সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প আর নাই। আমি বাম বুঝি না, রাম বুঝি না, আমি বুঝি বাংলাদেশের মানুষকে বাটন রাসেলের সেই কথায় যেতে হবে, রিটার্ন কাম ব্যাক দ্য ইউনিভার্সাল বুক কোরআন অ্যান্ড সুন্নাহ। বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, কোরআন সুন্নাহর যে ইনসাফ ভিত্তিক আইন, আপনি দেখেন সূর্যের আলো আপনার গায়েও পড়ে, আমার গায়েও পড়ে, হিন্দুর গায়েও পড়ে, বৌদ্ধের গায়েও পড়ে। সেভাবে এই দেশের মধ্যে কোরআন এবং সুন্নাহর যে আইন, এই আইন বাস্তবায়ন করে ইনসাফ ভিত্তিক একটি সমাজ উপহার দেওয়াই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বলে আমি মুক্তিযুদ্ধ সন্তান এবং মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে বিশ্বাস করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা গণমাধ্যমে কাজ করছেন, আপনারা জাতির জাগ্রত বিবেক,
আপনাদের কোনো নীতি যেন আপনাদেরকে কোনো যারা লুট করে বাংলাদেশের টাকার মালিক হয়েছে, এই মেট্রো রেলের টাকার খেয়ে যারা আপনাদেরকে টাকার লোভ দেখাবে, ওদের কোনো কূটকৌশলে, অর্থনৈতিক প্ররোচনায়, কোনো দুর্নীতির প্ররোচনায় যেন আপনাদেরকে, জাতির বিবেক, সাংবাদিকদেরকে কোনোভাবে পরাভূত করতে না পারে।